শেখ হাসিনাও পালাবে না, তার কর্মীরাও পালাবে। দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক। এর মধ্যে সামাজিক নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত আটক হয়ে গেলেন ওবায়দুল কাদের? দর্শক বন্ধুরা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আওয়ামী লীগের সবচেয়ে প্রভাবশালী কাণ্ডারি ছিলেন ওবায়দুল কাদের স্যার। আর তাদের এই পরিস্থিতি দেখে দেশ বিদেশে নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা আটক হয়েছেন। তবে বাংলাদেশের মানুষের সুখ সবচেয়ে ওবায়দুল কাদের স্যারের দিকে। দর্শক বন্ধুরা, তবে শেষ পর্যন্ত এমন একটি বিষয় উঠে এসেছে, এমন একটি পোস্ট ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে ওবায়দুল কাদের স্যার নাকি এবার পুলিশের হাতে আটক হয়েছেন। তো দর্শক বন্ধুরা, আসলে এটা কতটুকু সত্য, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই। এবং সেই সাথে সেনাবাহিনীর পক্ষ থেকে যেই তথ্যগুলো জানানো হয়েছে, তাদের কাছে যেই সকল এমপি মন্ত্রীরা হেফাজতে ছিলেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দেশ জুড়ে এমপি মন্ত্রীদের পালানোর হিড়িক পড়েছে। কেউ পালাচ্ছেন তো কেউ পালাতে গিয়ে হচ্ছেন আটক। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিমানে থাকা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের এই ছবি, জানিয়ে শুরু হয় নানা আলোচনা। ছবিতে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের, তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে। ওই ফ্লাইটে ছিলেন আরো অনেক যাত্রী। তাই প্রশ্ন উঠছে, তবে কি দলের নেত্রীর মতোই দেশ ছেড়ে পালালেন সাবেক সাধারণ সম্পাদক? আবার কোথাও গুঞ্জন উঠছে আটক হয়েছেন তিনি। এছাড়া জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় তাকে কথা কম বলতে দেখা যায়। তাই সবার মাঝে একটাই প্রশ্ন, কোথায় আছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? আন্দোলনে ব্যর্থ, ভুয়া আন্দোলনই ভুয়া। ওই আন্দোলন এখন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। আওয়ামী নেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপাকে পড়েছেন তার এমপি মন্ত্রীরা, যে যেভাবে পারছেন গা ঢাকা দিচ্ছেন। একটি সূত্রে জানা যায়, শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে, গত ৩রা আগস্ট শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেন ওবায়দুল কাদের। শনিবার বিকেল থেকে গা ঢাকা দিয়েছেন তিনি। রোববার তাকে আর দেখা যায়নি কোথাও। সূত্র বলছে, রবিবার রাতে দেশ ত্যাগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি সিঙ্গাপুরে রয়েছেন বলেও জানায় সূত্রটি। তবে অন্য আরেকটি সূত্র বলছে, ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। বিএনপি সরকারকে পালাতে বলে, পালাবার পথ নাকি খুঁজে পাবে না। ফখরুল সাহেব পালিয়ে তো আছেন আপনারা, তারেক রহমান পালিয়ে যায়, আমরা পালাতে জানি না। এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি। এদিকে মঙ্গলবার সন্ধ্যা থেকে ওবায়দুল কাদেরকে আটকের গুঞ্জন উঠে। সূত্র মতে, সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় উঠেন। সেখানেই তিনি আটক হন। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি। কত রঙ্গ দেখাইলা রে জাদু, কত রঙ্গ দেখাইলা। তবে এর আগে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মন্তব্য করতেন, আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে পালানোর পথ পাবে না। এর জবাবে ওবায়দুল কাদের বলেছিলেন, তারা পালাবেন না। এই দেশে জন্ম নিয়েছেন, এই দেশেই মরবেন, কিন্তু পালাবেন না। পালালেও কোথায় পালাবেন? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবেন, না হলে ঠাকুরগাঁওয়ের যে বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠবেন। পালাবো না, কোথায় পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠবো। তবে এমন সব কথা বলেও এখন কোথাও দেখা যাচ্ছে না সাবেক এ মন্ত্রীকে। গেল মঙ্গলবার এক সমাবেশে ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের না পালিয়ে ঠাকুরগাঁওয়ের বাড়িতে আসতে চেয়েছিলেন। এখন তিনি কোথায় পালিয়ে আছেন? মির্জা ফখরুল মজার ছলে ঠাকুরগাঁয়ে আমন্ত্রণ জানান ওবায়দুল কাদেরকে। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছাড়েন কিনা তা নিয়েও নিশ্চিত হওয়া যায়নি।
গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে প্রাণনাশের আশঙ্কায় আওয়ামী লীগ নেতা, সরকারি কর্মচারী ও তাদের পরিবার সহ সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে প্রাণনাশের আশঙ্কায় তারা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করে। তাদের জীবন রক্ষায় 24 জন রাজনৈতিক নেতা, 5 জন বিচারক, 19 জন প্রশাসনিক কর্মকর্তা, 28 জন পুলিশ অফিসার, 487 জন পুলিশের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ 12 জন ও 51 জন পরিবারের সদস্য সহ সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দিয়েছিল সেনাবাহিনী। পরিস্থিতির উন্নতি হলে 615 জন স্বউদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, আশ্রয় নেওয়া ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত 4 জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে যথাযথ আইন প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে আশ্রয়প্রাপ্ত 3 জন তাদের পরিবারের 4 জন সদস্য সহ সেনানিবাসে অবস্থান করছে। এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে। তবে সেনানিবাসে আশ্রয় নেওয়া রাজনৈতিক নেতাদের বিষয়ে বিস্তারিত বলা হয়নি। এর আগে এক সংবাদ সম্মেলনে সেনানিবাসে আশ্রয় নেওয়া ব্যক্তিদের কথা বলেছিলেন সেনাপ্রধান। কারো যদি জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে, অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। কিন্তু অবশ্যই আমরা চাইব না যে এক্সট্রা জুডিশিয়াল কোনো অ্যাকশন তাদের উপর হোক, বিচার বহির্ভূত কোনো কাজ হোক, তাদের উপরে হামলা হোক বা তাদের জীবনে যে হুমকি যেটা আছে সেটা থাকলে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, যেই মতেরই হোক। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে এই সকল নেতাদেরকে ধরতে এবার সগরম হয়ে উঠেছে বাংলাদেশের উৎসুক জনতা, বাংলাদেশের সাধারণ মানুষ। তাদের বিচার করে বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের কি পরিস্থিতি হতে চাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে, তবে কি শেষ পর্যন্ত এই ওবায়দুল কাদের স্যারও আটক হতে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের মনে শান্তি ফিরে আসবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক